ওকে, শুরু করে দিই আমরা। লাস্ট দিন আমরা শুরু করছিলাম একটা মেমোরির মধ্যে একটা সেল থাকে, এই সেলের আমরা পার্টিশন করছিলাম। এখানে ছিল কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, এখানে ছিল আমাদের ভেরিয়েবল নেম বা এলিয়াস বলতে পারি এটাকে আমরা, এবং টোটালটা অ্যাকচুয়ালি top of a physical address x1 a b c d whatever. এটা মনে পড়ছে? ওকে, এখানে আমাদের রিয়েল ভ্যালুটা ছিল ভ্যালু। এখন এই যে এখানে যে অ্যাড্রেস ধরে যে কাজগুলো হচ্ছে, হ্যাঁ, কম্পাইলার এই ভ্যালুটাকে কয়েকভাবে ম্যানেজ করতে পারে। ম্যানেজ মিন্স হোয়াট? ধরেন আপনি যদি একটা কাজ করেন x equals to 10 y equals to x, হ্যাঁ, এরপর x cross x, এরপর x equals to 15, তাহলে y equals to কত? আমরা যদি আমরা এই কাজটা চিন্তা করি, আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে x এর মধ্যে আমরা 10 রাখছি, 10 রাখার পরে আমরা y এর মধ্যে x cross x মারছি, which is 100. সো কম্পাইলার কি করতেছে, এখান থেকে ভ্যালুটা কপি করে y এর মধ্যে মারতেছে। তার মানে y নামে আমাদের আরেকটা বক্স আছে, নাম দিই y, এখানে সেটা হচ্ছে 100। এটা ক্লিয়ার? y 100, আদার্স এখানে ভেরিয়েবল রুলস রেগুলেশনস আগের মতো সব ডিসকাস, এটা রিপিট না করে। দেন আমি কি করলাম, x equals to 15, তার মানে এটার ভ্যালু এখন 10 থেকে চেঞ্জ হয়ে 15 হয়ে গেছে। নাও মাই কোশ্চেন ইজ, হোয়াটস দ্য ভ্যালু অফ y? ন্যাচারাল ডিসকাশন হচ্ছে y এর মান তো আমরা চেঞ্জ করি না, y এর মান তো হচ্ছে 100 ই থাকবে, তাই না? এটা কি সবার ক্লিয়ার ভাই? ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হোয়াট ইফ আমি আপনাদেরকে এই যে ভ্যালুগুলো যে সোয়াপিংটা আমি একটু পেঁচাই দিই, পেঁচায়া আমি বললাম at the rate মানে ধরেন অ্যাড্রেস, হ্যাঁ, at the rate, এটা একটু মুছে ফেলি, সুন্দর করে লিখি, at the rate x also এটা 10 রাখছি, এখানে অ্যাড্রেস কিছু না। আচ্ছা, এবার মজাটা খেয়াল করেন, আমি x এর মধ্যে 10 রাখছি, সেকেন্ড স্টেটমেন্টে আমি বলছি তুমি গুণ করবা। কি গুণ করবা? x যে অ্যাড্রেসটা, দেখেন আমি কিন্তু বলিনি 10 বা 15, আমি লজিকটা কি বলছি, তুমি ওই অ্যাড্রেসে যা পাবা সেটা দুইবার গুণ করবা। সো এখানে তার মানে আপাতত যাচ্ছে 100, এখানে আমি আবার x এর ভ্যালু চেঞ্জ করে দিলাম, করলাম 15, তাহলে y অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালুটাকে পয়েন্ট করেনি, করছিল তার অ্যাড্রেসটাকে। সো অটোমেটিকলি y এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে। 15 গুণ 15 কত? 25। সো এখানে যদি আমি y টা প্রিন্ট আউট করি, আমার এখানে আসবে 25। ডিফারেন্সটা বুঝতে পারছেন? জাস্ট একটা লাইন এখানে ডিফারেন্সটা হচ্ছে। ফার্স্ট টাইম প্রথমবার আমি বললাম যে এটা হচ্ছে তুমি 10টা কপি করো বা x এর ভ্যালুটা কপি করো, মাল্টিপ্লাই করো। সেকেন্ড বারে বললাম যে না, তোমার ভ্যালু নিয়ে চিন্তা করার দরকার নাই, গো টু দ্যাট অ্যাড্রেস, পিক হোয়াট ইউ হ্যাভ, দেন মাল্টিপ্লাই ইট। সো ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে গিয়া ভ্যালু টাইপ, ভ্যালু নিয়ে রেফারেন্সিং, ভ্যালু নিয়ে কাহিনী করা। দ্বিতীয়টা আমরা বলি রেফারেন্স টাইপ, রেফারেন্স টাইপ অপারেশন। আর সেকেন্ড টাইপ অপারেশন হচ্ছে রেফারেন্স টাইপ অপারেশন। We are operating with the references, with the addresses, not the value. একটা সারফেস থেকে ভ্যালু টু ভ্যালু যাচ্ছে, একটা হচ্ছে অ্যাড্রেস টু অ্যাড্রেস। বুঝা গেছে? ওকে, ন্যাচারালি প্রথম দিন গতদিন আমরা
প্রিমিটিভ টাইপ এবং ডিফারেন্ট টাইপ নিয়ে আমরা কথা বলছিলাম। প্রিমিটিভ টাইপ নিয়ে আমরা একটা অ্যাজাম্পশন করছিলাম যে মিস্টার বিসি যখন যে টাইপগুলো বানাইছিল সেগুলো ছিল প্রিমিটিভ টাইপ, লাইক ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, তাই না? আর ইউজার ডিফারেন্ট টাইপ আমরা কি বলছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি combined of those primitive types. Even string is combined of multiple characters. So এই দুটো যদি আমাদের ক্লিয়ার থাকি, আমরা বলতে পারি যে কম্পাইলারের নেচার যেটা, যেভাবে কম্পাইলারগুলো ডিজাইন করা হয়েছে, প্রিমিটিভ টাইপগুলো বাই ডিফল্ট কাজ করে ভ্যালু টাইপ নিয়ে, ভ্যালু টাইপ উইথ ওয়ার্ক অন বাই ভ্যালু টাইপ, আর ইউজার ডিফারেন্ট টাইপগুলো ওয়ার্কস ইন রেফারেন্স টাইপস। আসেন এক্সাম্পলটা দেখি এবার কি হচ্ছে। সো অ্যাকচুয়ালি আনলেস আমি এটাকে যদি না বলি যে তুমি হচ্ছে গিয়া x এর অ্যাড্রেসটা কপি মারো বা মাল্টিপ্লাই করো, কম্পাইলার কিন্তু x এর ভ্যালু মানে x এর অ্যাড্রেসে যাবে না, ভ্যালুটা একবার ঠিক করে সে রেখে দেবে, ডু নট চেঞ্জ। বাট যদি আমরা এটা মুছে ফেলি, সরি অ্যাড করি, সেক্ষেত্রে সে অ্যাড্রেসটা নেবে। এটা আমরা ক্লিয়ার। এবার আমরা একটা ইউজার ডিফাইন্ড টাইপের বক্স আঁকাই। বক্সটা কি হতে পারে? আমাদের লাস্ট দিন ফোন নিয়ে কাজ করছিলাম। ফোনের কি কি ছিল? নেম ছিল, তিনটা প্রপার্টি নিব আজকে, অ্যাড্রেস ও লাইন, ব্র্যান্ড ছিল, আর ধরুন হচ্ছে গিয়া প্রাইস দিয়ে, তিনটা নিয়ে কাজ করব, নেম, ব্র্যান্ড, প্রাইস। ওকে, সো এইটার বক্সটা কিরকম হবে? আমি আপনাদেরকে একটা ছোট টিপস দিই। হ্যাঁ, অনেকে মানে প্রোগ্রামিং অত প্র্যাকটিস করেন নাই, বাট হাউ ক্যান ইউ টু বি এ বেটার ডেভেলপার, নট এসিএম ডেভেলপার, নট গুগল ডেভেলপার, বাট যে অবস্থায় আছেন একটু বেটার কেমন হবে, কিভাবে আপনার এই মাথায় লজিকগুলো চেক করবেন। আমার ক্ষেত্রে যেটা আলাপাক সাহায্য করছিলেন সেটা হচ্ছে আমার রাজশাহী টু ঢাকার ডিস্টেন্স ছিল কয়েকশো কিলোমিটার। সো আমি যখন ট্রেনে করে যাইতাম, আমি কাগজে কলমে ওই কানেক্টরের বইগুলা বা হচ্ছে গিয়া বালাগুল ছবির বই ছিল, কারকাজির বই ছিল, শিল্ডের বই ছিল, এদের যে প্র্যাকটিস প্রবলেম সেটগুলো ছিল কাগজ কলমে সলভ করতাম। দেন যখন রুমে যেতাম, আমি হলে থাকতাম রুমে গিয়ে তখন ওই কোডগুলো কম্পাইল করে দেখতাম যে না এটা ঠিক আছে কিনা। সো অ্যাকচুয়ালি মানে আপনি যদি কাগজ কলমে একটা প্রোগ্রাম ঠান্ডা মাথায় লিখতে পারেন, দ্যাট মিন্স হোয়াট, ইউ আর সর্টিং দ্য ভ্যালুজ অন ইউর হেড। সো যেটা আপনি মাথার মধ্যে করতে পারতেছেন, জাস্ট আপনাকে চেক করতে হবে যে না আমার লজিকটা ঠিক ছিল কিনা, প্রসেসটা ঠিক ছিল কিনা, প্রতিটা স্টেটমেন্টগুলো ঠিক ছিল কিনা, দ্যাটস ইট। ঠিক আছে, এটা আমরা দেখবো আস্তে আস্তে, আমরা প্র্যাকটিস করবো। বাট ভিজুয়াল স্টুডিওতে আমরা যে ডিবাগিংটা দেখলাম, সেই ডিবাগিংটা আপনার মাথার মধ্যে করে ফেলতে হবে যতটুকু সম্ভব। এটাই। সো বেটার হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, যখন আপনি ইনশাআল্লাহ যাওয়া করবেন কাগজ কলমে প্রোগ্রামিং প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। বেশি না, আপনার লুপ, কন্ডিশন অপারেটর প্লাস বেসিক যে বিল্ডিং ব্লকস যেগুলো আছে, এগুলো যদি কেউ মোটামুটি ভালো মতো সলভ করে ফেলতে পারে প্রবলেম সেটগুলো, না তার আসলে লাইফে মানে চাকরি ক্ষেত্রে আটকানোর কোনো উপায় নেই আসলে। ঠিক আছে, আমরা কাজে ব্যাক করি। তো এটার বিল্ডিং সেটটা ছিল এরকম, তিনটা সেল ছিল, 1 2 3। এটা ছিল ধরেন নেম, এটা ছিল ব্র্যান্ড, এটা ছিল আমাদের প্রাইস, তিনটা। এবং আমরা বলছিলাম এখানে একটা প্রতিটা বক্সের একটা ভেরিয়েবল নেম দেওয়া লাগে, ধরুন আমরা নাম দিলাম পি, বাট টাইপটা হচ্ছে ফন্ট। বোঝা যাচ্ছে? এই বক্সের নাম দিলাম পি, বাট অ্যাকচুয়ালি বক্সটা হচ্ছে ফন্ট, ফন্টের টেমপ্লেট থেকে আমরা কপি করছি, p.name, p.brand, p.price। আমরা এগুলা লাস্ট দিন অনেক টপ লেভেল কিন্তু ঘাটাঘাটি করে আসছি। এইটাকে যদি এখন আমরা কোডিং দিয়ে মারি, দেখেন কোডিং দিয়ে কি করব, ফোন p equals to new phone, that means এটা হচ্ছে এটা। আমি এবার কি করলাম, ফোন m equals to p, তাহলে কি হচ্ছে এক্সপেক্ট, কি হচ্ছে, জাস্ট p এর যে রেফারেন্সটা ছিল, এই রেফারেন্সটা দুজন মিলে পয়েন্ট করতেছে। সো অ্যাকচুয়ালি আপনার একটা m নামে যে ভ্যালুটা সে পয়েন্ট করছে, এটা সে পয়েন্ট করছে অ্যাকচুয়ালি এখানে।
আমরা যদি বড় বক্স আঁকাইও এটা একে পয়েন্ট করে রাখছে। তো এটা আলাদা সে বক্স আছে কি নাই এটা আসলে আমি শিওর না, বাট এটা শিওর সে এইটাকে পয়েন্ট করে রাখছে। দ্যাট মিন্স হোয়াট, আমি যদি পি ডট এগুলো চেঞ্জ করি এবং কনসোলে প্রিন্ট মারি এম ডট দিয়ে একটু সেম জিনিস চলে আসছে। প্রথমে অ্যাবজর্ব করার কথা বললাম, পরে আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি বা আমরা আমাদের স্যাম্পলে যাচ্ছি, পড়িয়ে যাচ্ছি। একটা ছিল ভ্যালু টাইপ, যেটা প্রিমিটিভ টাইপ ভ্যালু নিয়ে কাহিনী করছে, ক্যারেক্টার, ডাবল, ইন্টিজার, কম্পাইলার এইভাবে ম্যানেজ করে। সেকেন্ডটা হচ্ছে রেফারেন্স টাইপ, those are managed through the references. References means addresses. Address means example হচ্ছে এটা, আমরা ফোন পি করছি, নিউ ফোন নিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করছি ফোনের মধ্যে। আমরা যখন আরেকটা ভেরিয়েবল বানাইলাম এম দিয়ে, বাট এম কে নিউ না করে আমরা পি অ্যাসাইন করে দিছি। সো হোয়াট উই আর সেইং, পি এবং এম দুইটাই একে রেফারেন্স করে রাখছে। এখন কম্পাইলার টু কম্পাইলার ডিফারেন্ট হতে পারে, কম্পাইলার টু কম্পাইলার কাজের স্টাইল একটু চেঞ্জ হতে পারে, বাট বিনিথ এভরিথিং কনসেপ্ট হচ্ছে এটা। বুঝা যাচ্ছে? একটা ভ্যালু হচ্ছে গিয়ে ভ্যালু টু ভ্যালু, রেফারেন্স হচ্ছে রেফারেন্স নিয়ে কাহিনী হচ্ছে। ওকে, আমি ক্লাস কি ভ্যালুটাই নাকি রেফারেন্স? হ্যাঁ, একটা ক্লাস কি ভ্যালুটাই হবে নাকি রেফারেন্স? ক্লাস কি মিস্টার রিচি বানাইছিলেন নাকি আমরা ক্লাসের ডেফিনিশনগুলো বানাই? তার মানে এটা কি প্রিমিটিভ রেফারেন্সটা ক্লাসের থেকে যখন আমরা যে স্ট্রিং ক্যারেক্টার